যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তাদের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করার ক্ষেত্রে বাংলার যুব সাথী নামে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। সর্বাধিক 5 বছর মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় বাংলার যুব সাথী স্কিম বা বাংলার যুব সাথী প্রকল্প, যেটা কিন্তু তোমাদের কালকে ঘোষণা করা হয়েছে যে তোমরা যারা এখনো পর্যন্ত মাধ্যমিক পাশ করার পর বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সরকারি চাকরি পাওনি, তো তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি শুরু হতে চলেছে। তো কবে থেকে শুরু হবে, কবে থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জানাবো। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। রাজ্যের বেকার যুব সমাজের জন্য বড় খবর। পড়াশোনার শেষ, চাকরির চেষ্টা চলছে, কিন্তু মাঝের এই অনিশ্চিত সময়টাতেই সবচেয়ে কিন্তু কঠিন। সেই সময়ে পাশে দাঁড়াতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ বাংলার যুবসাথী প্রকল্প বা বাংলার যুবসাথী স্কিম, যেখানে 2026-27 অর্ধবর্ষের বাজেটে এই প্রকল্প ঘোষণা। মাসে 1500 টাকা ভাতা কারা পাবেন, কবে থেকে চালু হবে, কিভাবে আবেদন, সব তথ্য কিন্তু তোমাদের জানাবো আজকের ভিডিওতে। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে জানান রাজ্যের প্রায় 30 লক্ষ যুবক যুবতী এই প্রকল্পে উপকৃত হবে। বাংলার যুবসাথী প্রকল্প এক নজরে তথ্য এবং বিস্তারিত জেনে নাও। প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুবসাথী। মাসিক ভাতা 1500 টাকা করে। বয়স সীমা কারা আবেদন করতে পারবে, 21 থেকে 40 বছর বয়সী যারা মাধ্যমিক পাশ করে আছো তারাই কিন্তু করতে পারবে। কারা পাবেন, বেকার যুবক বা যুবতী, ছেলে মেয়ে দুজনেই কিন্তু এখানে পাবে। কবে চালু হতে পারে, 15ই আগস্ট 2026। সর্বোচ্চ মেয়াদ 5 বছর। বাজেট বরাদ্দ করা হয়েছে কিন্তু এর জন্য 5 কোটি টাকা। কারা এই ভাতা পাবেন, শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলে কোনো সমস্যা নেই। স্কলারশিপ থাকলেও যুবক যুবতীর ভাতা পাওয়া যাবে। অর্থাৎ তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছো বা যারা এখন পাচ্ছ, তো মনে করো কলেজে আছো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন্যান্য কোর্স করছো, যারা এখন পাচ্ছ স্কলারশিপ, তাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই। তারাও কিন্তু এটার জন্য গ্রহণযোগ্য, তারাও কিন্তু এটা পাবে। এই ভাতা ছেলে মেয়ে নির্বিশেষে রাজ্যের সমস্ত যোগ্য যুব সমাজ পাবেন। যারা ইতিমধ্যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা পান তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। এই প্রকল্পের মূল উদ্দেশ্য চাকরি খোঁজে থাকা যুবকের আর্থিকভাবে সহায়তা করা, বেকারত্বের সময় ন্যূনতম সুরক্ষা দেওয়া এবং কর্মসংস্থানের পথে অনুপ্রেরণা জাগানো। আবেদন করতে কি কি লাগতে পারে, তো এবার বলি তোমাদের যে এই বেকার ভাতা বা বেকার যুবক ভাতা স্কিমে প্রকল্পে আবেদন করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, সেটা আধার কার্ডও হতে পারে, বার্থ সার্টিফিকেটও হতে পারে। তারপর আধার কার্ড তো এমনিতেও তোমাদের লাগছে, ভোটার কার্ড বা রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ডেট অফ বার্থের জন্য, মোবাইল নম্বর, ওটিপি যাচাইয়ের জন্য। আবেদন পদ্ধতি, WB যুব সাথী অ্যাপ্লিকেশন প্রসেস। রাজ্য সরকার জানিয়েছে প্রকল্প চালু হলেই অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদনগুলো শুরুর সঠিক তারিখ ও অফিসিয়াল লিঙ্ক চালুর সময় জানানো হবে। সম্ভাব্য ধাপগুলি নির্দিষ্ট সরকারের পোর্টালে প্রবেশ করবে, লিঙ্ক জানানো হবে। মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করতে হবে। আবেদনের সাবমিট এবং যাচাই শেষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো বাংলা যুবসাথী প্রকল্প নিঃসন্দেহে রাজ্যের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। চাকরির প্রস্তুতির সময়ে মাসে 1500 টাকা অনেকের কাছে বড় ভরসা হতে পারে। যদিও প্রকল্পটি কার্যকর হবে 2026 সালের 15ই আগস্ট থেকে। এই প্রকল্পে সংক্রান্ত লেটেস্ট আপডেট, আবেদন লিঙ্ক এবং সংক্রান্ত সমস্ত আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।